2012 সালে যাত্রা শুরু। 10 আসর পার হলেও উন্মাদনা যেমন আছে তেমনি আলোচনা সমালোচনাও কম হয় না, যার বড় একটা অংশ ভেন্যু সংক্রান্ত। দর্শকদের তুমুল চাহিদার পরও এখন পর্যন্ত বিপিএল আয়োজন সম্ভব হয়নি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। প্রতিবারই খেলা হয় কেবলই ঢাকা, সিলেট আর চট্টগ্রামে। তবে একাদশতম আসর থেকে দেশীয় এই ফ্রাঞ্চাইজি লিগকে ছড়িয়ে দিতে ভিন্ন পরিকল্পনা বিসিবির, যেখানে নতুন ভেন্যু হিসেবে নিশ্চিত হয়েছে রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামানের নাম। সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। বর্তমানে যিনি ক্রীড়ামন্ত্রী জনাব নাজমুল হাসান পাপন, তার সঙ্গে আমি দেখা করেছি এবং তিনি আশ্বস্ত করেছেন যে রাজশাহীতে ফ্লাডলাইট দিয়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামটি আবার সংযোজন করা হবে সেখানে, এবং রাজশাহীতে বিপিএল এর খেলা দেয়া হবে। তবে সেখানেও আছে অস্বস্তি, কারণ মেগা এই আসরে 2019-20 মৌসুমের পর থেকেই নেই পদ্মাপাড়ের রাজশাহী ফ্রাঞ্চাইজি। বিপিএল এর ভেন্যু হওয়ার খবর নতুন করে নিজেদের দল ফিরে পেতে স্বপ্নে বিভোর ক্রিকেট প্রেমী এই অঞ্চলের মানুষ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। রাজশাহী অন্যতম একটা দাবিদার যে রাজশাহীতে ভেন্যুটা এবং সাথে এখানে একটা টিম দেবার, বিকজ হচ্ছে এখানে এখন যে জিনিসটা প্রবলেম ছিল আগে বিগত দিনগুলোতে, সেটা হচ্ছে যে হোটেল ছিল না। তো সেই জায়গার কিন্তু আমার মনে হয় ঘাটতিটা পূরণ হয়ে গেছে। খেলাধুলা অনেক দিন ধরে হয় না, এবার যদি হয় তো রাজশাহীবাসী থেকে অনেকটাই খেলাধুলার প্রতি আরও আগ্রহ বাড়বে মানুষের। আমাদের রাজশাহী তো অনেক উন্নত, তারপর আরও উন্নত করেছে, খেলা হলে আরও অনেক সুন্দর হবে। রাজশাহীতে যে বিপিএল ম্যাচ হচ্ছে এটা রাজশাহীবাসী অবশ্যই খুশি। এ পর্যন্ত বিপিএল এ 6 বার অংশ নিয়ে একবারই শিরোপা জিতেছে রাজশাহী। সময় সংবাদ, রাজশাহী।